হাসিনাকে 16 বছরে বাংলাদেশের মানে নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দুমাত্র নড়াতে পারেনি। সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে, শেখ হাসিনা পালিয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা 21 জনের সরকার না। এই অন্তর্বর্তীকালীন সরকার এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, সমর্থন দিয়েছিল, তাদের সকলের সরকার। এবং এত জীবনের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, এত মানুষের সমর্থনে যে এই অভ্যুত্থান হয়ে এই সরকার এসেছে, এটি বাংলাদেশের সরকার। সেই জায়গা থেকে এই সরকারের ওই অধিকারটুকু নৈতিকভাবে বলি, আইনগতভাবে বলি, অবশ্যই রয়েছে। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। কাছে সকল স্টেক হোল্ডার থেকে একদম ভেরিফাইড 872 জন শহীদের লিস্ট এসেছে, কিন্তু আমাদের আনঅফিসিয়ালি সেই সংখ্যাটা এখনো 1650, এবং সেটা বাকিগুলো ভেরিফিকেশনের চেষ্টা চলছে। আমরা কেন বিভিন্ন পর্যায় থেকে ভেরিফিকেশন করছি, আমরা বারবার বলেছি যেন আমাদের এই যে আমাদের যারা বীর শহীদ রয়েছেন তাদের লিস্টের একজনকে নিয়েও যেন কোনোদিন প্রশ্ন না উঠে। এই জায়গায় আমরা বিভিন্ন জায়গা থেকে এইগুলো অ্যানালাইসিস করছি এবং ভেরিফাই করে ফাইনালি আমরা ভেরিফাইড করছি। সো আমাদের এই প্রক্রিয়াটি চলছে এবং আমাদের কাছে এখনো আনঅফিসিয়ালি আহত যোদ্ধাদের সংখ্যা যেটি রয়েছে সেটি প্রায় 24,000, এবং সেটি আরো ভেরিফিকেশন এবং সংযুক্তিকরণের প্রসেসটি চলছে। এটি আরো বাড়বে, প্রতিনিয়তই বাড়ছে।